প্রসেনজিৎ বাবু আমাকে বোম্বাই ডাকে। শতাব্দী কিছুই বলেনি, কারণ বলার কিছু নেই, কারণ ও তো অভিনয় করে, এটাই তো ওর ওর প্রফেশন। সারপ্রাইজ এনিমোর, রাদার আই ফিল এক্সট্রিমলি ফ্ল্যাটার্ড। আমার অত্যন্ত মনে হয় যে এটা একটা পুরস্কারের মতো, একটু অন্যরকম এক্সপেরিমেন্ট হোক বাংলা ছবিতে। সেই এক হিসাব এটা তো চাই না আমরা একটা। দাদা স্বপ্নের ফ্রেম দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর মুহূর্ত। আজকে আই এম ভেরি হ্যাপি যে বাৎসরিকের প্রিমিয়ার, এবং সেখানে আমি আসতে পেরেছি। মানে ইনফ্যাক্ট আমি ফোন যখন কথা হয়েছে তখন আমার কালকেই চলে যাওয়ার কথা, আমি বলেছি আমি আসবো। আমি হয়তো ছবিটা দেখার মানে সময় নেই আজকে, আমি দেখবো পরে। কিন্তু আমার সবথেকে যেটা ভালো লাগছে যে শতাব্দী, মানে আমরা ওর ডাকনামেই ডাকি, আমার খুব অসুবিধা হয়, মুখ থেকে বেরিয়ে যেতে পারে ওই নামটা। কিন্তু হ্যাঁ, শতাব্দী, এখানে আমি বহু বছর ধরেই বলে আসছি যে তুমি অন্যান্য যেই কাজই করছো, তুমি পলিটিক্যাল কাজ বলি বা অন্য জায়গায় ব্যস্ততা বলি, আমি এটাকে ব্যস্ততা বলি, সেই ব্যস্ততার মধ্যে সময় বার করে অভিনয়টা করো। কারণ আমার মনে হয় আমরা তো কেরিয়ার যখন শুরু করেছি তখন কত, এনার বয়স হয়তো 18 হয়নি, 17-18 বছর, আমি তার থেকে একটু বড়। সো আমি একসাথে আমরা এই এতগুলো বছর কাটিয়েছি। আই এম ভেরি হ্যাপি যে আজকে শতাব্দী এবং রীতাবরী অভিনীত একটি খুব ভালো ছবি, আমার পরিচালকও খুব প্রিয়। সো এদের একটি ছবি আজকে রিলিজ করছে, আমি কথা দিয়েছি আমি ফিরে এসে ছবিটা হলে এসে দেখব। এবং আমার আন্তরিক শুভেচ্ছা, এই আশাটা খুব প্রয়োজন ছিল এবং সঠিক সময়ে এসেছে। আমার মনে হয় এখন ওই নায়ক নায়িকা এই ব্যাপার না, এখন অভিনেতা অভিনেত্রী খুব প্রয়োজন, এবং আমার মনে হয় এখন ওর আশাটা এটা খুব ইম্পর্টেন্ট ফর আওয়ার ফ্যামিলি। কি বলবে একটা ভালোবাসা না, প্রসেনজিৎ বাবু আমাকে বোম্বাই ডাকে। থ্যাংক ইউ, মুম্বাইকে সবাই সোমবার ডাকে জানে বলে থ্যাংক ইউ। এবং ডাকনামটা বলে দিলে কাল ভাইরাল হয়ে যাবে। এই ডাকনামটা আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই ওইটাই ডাকে, কেউ ডাকে না শতাব্দীর আরে ভাই, ওই জিন্দা বলেই ডাকা হয়। সেই জন্য আমরা অনভ্যস্ত, মানে ও যখন বলছে মানে শতাব্দী শতাব্দী, আমারও কানে লাগছে, আমারও কানে লাগছে। তো কিন্তু থ্যাংক ইউ, এসছি এবং ছবিটা দেখবে। আমারও সত্যি অনেক দিন ধরে আমাকে কিন্তু, আমি যখন পলিটিক্স এসেছি তখন থেকেও কিন্তু আমাকে বলে এটা কিন্তু করো, এটা কিন্তু করো। তো আলটিমেটলি করলাম, এবং আগামী দিন নিশ্চয়ই আমরা ভালো কাজ করার সুযোগ পেলে একসঙ্গে কাজ করব। শতাব্দী কিছুই বলেনি, কারণ বলার কিছু নেই, কারণ ও তো অভিনয় করে, এটাই তো ওর ওর প্রফেশন। তো কী বলবে, ডেফিনেটলি একটা কিছু হচ্ছে, বাটারফ্লাইজ হচ্ছে কি এতদিন বাদে আমি জানি না, তাহলে আমার জিজ্ঞেস করতে হবে বাটারফ্লাই হচ্ছে কি না। প্রথম প্রেমিকের সঙ্গে দেখা করার ফিলিং হচ্ছে, ও বলছে প্রথম প্রেমিকের সঙ্গে দেখা করার ফিলিং হচ্ছে। ইন্টারভিউ দেখেছেন, প্রথমেই এসে বলে যে এত ইন্টারভিউ, এত কথা, আপনি কোনো রিয়াকশন দিয়েছিলেন হোয়াটসঅ্যাপ মেসেজ যেগুলো? হ্যাঁ, আমরা কথা বলেছি তো, এই নিয়ে কথা হয়েছে আমাদের। মানে কি ব্যাপার বলো তো, বলছে আমিও ঠিক বুঝতে পারছি না। সে সমাজে কিছু লড়াই করছে এবং মানে হয় তার সন্তানকে খুন করে দেওয়ার জন্য তার পরিবার উঠে পড়ে লেগেছে। আই এম নট সারপ্রাইজ এনিমোর, রাদার আই ফিল এক্সট্রিমলি ফ্ল্যাটার্ড। আমার অত্যন্ত মনে হয় যে এটা একটা পুরস্কারের মতো, যে কোনো কঠিন চরিত্র হলে প্রডিউসার, ডিরেক্টর, নির্মাতারা আমার কথা ভাবে যে রীতাবরী এটা পুল অফ করতে পারবে। আমার ধারণা এটা আমার থেকে অনেক বেশি, আমার কাছে অনেক বেশি বড় পাওনা দেন যে একটি সুন্দরী মেয়ে লাগবে। দেখো অনেক সুন্দরী আছে বাজারে, কিন্তু সত্যি একটা কঠিন চরিত্রকে মাত্রা দিতে পারবার মতো অভিনেত্রী হয়তো অতজন নেই। তাদের মধ্যে আমি একজন হতে পারছি, বা সেটা ডিরেক্টররা মনে করছে। দ্যাট ইজ এ বিগ 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 অনার। আই ফিল খুশি হয়েছে, খুব খুশি হয়েছে, এবং সেই কারণেই আজকে আরও বেশি করে আসা। আর ওই যে যেটা বললাম, শতাব্দী দি, ওটা আমার অসুবিধা লাগে, জিন্দা দিই বলি, ওনার সাথে আমার এই ফিল্মের বাইরে সম্পর্ক, এটার সাথে কোনো লেনদেন, কোনো কিছুর ব্যাপার নেই। তো এত মিষ্টি করে যখন আমাকে বললো, ডাকলো, তখন না এসে তো পারি না। একবারে অর্ডার জনরা দিয়ে আমার ছবি দেখতে ভালোবাসে। আমি ভয় পাই একটা, মানে যদি একটা পেন্সিলও পাই আমি এরকম করে থাকি, মানে ভয় পাবে কিন্তু এটাতে। ভালো ভালো ভয় পেয়ে ভালো। হ্যাঁ, একটু অন্যরকম এক্সপেরিমেন্ট হোক বাংলা ছবিতে, সেই এক হিসাব এটা তো চাই না আমরা, একটু এক্সপেরিমেন্ট হোক। প্রিমিয়ার খুব এক্সাইটেড। ভূতের সিনেমা, একটা ইরি ফিলিং তো অলরেডি হচ্ছে। ভূতের যতটা ভয় লাগে ততটাই এক্সাইটেড, কারণ
শতাব্দী ম্যামের এতদিন পর এত বছর পর স্ক্রিনে কাম ব্যাক, প্লাস রীতা পরিদি রয়েছে, হু ইজ সো ডিয়ার টু মি, আমার খুব পছন্দের আর খুব কাছের একজন মানুষ। সুপার ন্যাচারাল কিছু বা অশরীরী কিছুর একটা ঢুকে পড়া, যাই হোক মানে এই পুরো ব্যাপারটা আমার নতুন রকম তো লেগেছে, তার সঙ্গে মিলও পেয়েছে। আমার মাও এসছেন আজকে আমার সঙ্গে, তো এই হচ্ছে ব্যাপার। বহু বছর পর মনেও পড়ছে না যে এরমভাবে প্রিমিয়ার হয়েছে বা করেছি বলে মনে পড়ছে না, সুতরাং নতুনই বলতে পারো, প্রথমবার বলতে পারো। অনেকদিন পর মায়ের ছবি দেখতে আসি, কি বলবো? আমি প্রথমবার দেখতে আসছি, আমি আগে ছিলাম না, তো এটা আমার প্রথমবার। ছিলাম না মানে জন্মানি, তাই জন্য ছিলাম না। তুমি এমনি বাড়িতে মায়ের ছবি দেখেছো টিভিতে? হ্যাঁ, একটু অনেক কিছু দেখেছি। আমি যখন লাস্ট এসেছিলাম তখন আমি ওর মতন ছিলাম, তো এটা আমার মায়ের মুভি আসা কাম ব্যাক 2.0। Shatabridi called আর she was very keen that I come, তো অনেক দিন পর উনি ছবি করলেন, তো অবভিয়াসলি শতাব্দীও চাইছে যে আমরা যারা পুরনোরা যারা ওনার সঙ্গে কাজ করেছি ডেফিনেটলি এসে ছবিটা দেখি। সো আর মৈনাকের সঙ্গে তো আমি কাজ করেছি, মৈনাক যথেষ্ট ভালো কাজ করে।